দর্শকবৃন্দ, আজকের বিশ্লেষণে স্বাগতম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন, বিশেষ করে ভারতের চাল রপ্তানি নিয়ে। ট্রাম্প সরাসরি বলেছেন, ইন্ডিয়া শুড নট বি ডাম্পিং রাইস ইন দ্য ইউএস। অর্থাৎ মার্কিন বাজারে ভারত কম দামে প্রচুর চাল বিক্রি করছে, যা ট্রাম্পের ভাষায় ডাম্পিং। এই বক্তব্যের পরেই তিনি নতুন শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের অভিযোগ কি? ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্রের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ ভারতীয় চাল খুব কম দামে বাজার দখল করছে। এই কারণে এখন ভারতের চাল আমদানির ওপর নতুন ট্যারিফ আসতে পারে। মার্কিন কৃষকরাও দাবি করছেন, বিদেশি সস্তা চাল আসার ফলে তাদের বাজার ও দাম নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। এত বড় অভিযোগ ওঠার পর মার্কেটে তাৎক্ষণিক প্রভাব পড়েছে। ভারতের বড় চাল রপ্তানি কোম্পানি KRBL LT ফুডস এর শেয়ার এক ধাক্কায় 10% পর্যন্ত পড়ে গেছে। তাহলে ভারত কি সত্যিই ডাম্পিং করছে? এখন প্রশ্ন, ডাম্পিং মানে কি? অতি সাধারণ ভাষায় বললে, যখন একটি দেশ তার পণ্য বিদেশে এত কম দামে বিক্রি করে যে স্থানীয় কৃষক বা উৎপাদক প্রতিযোগিতায় হারতে শুরু করে, সেটাই ডাম্পিং। ট্রাম্প বলেছেন, ভারত যেভাবে চাল পাঠাচ্ছে তা মার্কিন কৃষির জন্য হুমকি। কিন্তু ভারতীয় যুক্তি হল, এটি ডাম্পিং নয়, বরং ভারতীয় চালের নিজস্ব সুনাম, মান আর বাসমতির উচ্চ চাহিদা। মার্কিন বাজার নিজেই ভারতের উচ্চমানের চাল কিনতে চায়, জোর করে ভারত সেখানে চাল ঠেলে দিচ্ছে না। এখানে একটা গুরুত্বপূর্ণ সত্য মনে রাখা প্রয়োজন। ভারত বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশ। মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বহু দেশের খাদ্যশস্যের প্রধান উৎস ভারত। আমেরিকা যত চাল আমদানি করে তার বড় অংশই আসে ভারত থেকে বাসমতি চাল আকারে, এবং যার চাহিদা প্রতি বছর বাড়ছে। অর্থাৎ আমেরিকা ধীরে ধীরে ভারতীয় চালের বাজারের ওপর নির্ভরশীল হয়ে উঠছে। তাহলে ট্রাম্প এত রেগে কেন? এখানে শুধু অর্থনীতি নয়, রয়েছে রাজনীতি। ১. আমেরিকার কৃষক ভোটারদের খুশি রাখা। তাদের দাবি, বিদেশের সস্তা আমদানি দাম নষ্ট করছে। ২. দেশীয় কৃষি রক্ষার নামে শুল্ক বাড়ানো, যাতে বলা যায়, আমি তোমাদের বাজার রক্ষা করেছি। ৩. নির্বাচনী বছর ও জনপ্রিয়তা ধরে রাখা। কৃষক ভোট ব্যাংক মার্কিন নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সরাসরি ভাষায় বললে, ট্রাম্পের রাজনৈতিক লাভ = ভারতের চালের ওপর চাপ। যদি শুল্ক বাড়ে তাহলে কি হবে? ১. যুক্তরাষ্ট্রে ভারতীয় চাল আরও দামি হয়ে যাবে। ২. ভারত থেকে আমেরিকায় চাল আমদানি কমবে। ৩. মার্কিন কৃষকের বাজার সাময়িকভাবে শক্তিশালী হবে। ৪. কিন্তু আমেরিকান ভোক্তাদের চালের দাম হঠাৎ বাড়বে। আর সবচেয়ে বড় বিষয়, ভারত সেই চাল অন্য দেশে সরিয়ে দেবে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ফিলিপাইন, যেখানে ভারতীয় চালের চাহিদা আগে থেকেই খুব বেশি। অর্থাৎ ভারত চাইলে বিকল্প বাজার পেয়ে যাবে, কিন্তু শুল্ক আরোপ করলে আমেরিকাকেই বেশি বিপাকে পড়তে হবে। এখন মূল প্রশ্ন, এই সংকট কি ভারত আমেরিকার পুরো বাণিজ্য আলোচনাকে নষ্ট করবে? কারণ দু দেশের ট্রেড ডিল 2025 সালের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা ছিল, আর হঠাৎই চাল নিয়ে নতুন সংকট তৈরি হলো। যদি আলোচনা ভেঙে যায়, তাহলে পরবর্তী বছরে শুল্ক আরও বাড়তে পারে, নতুন কৃষিজাত পণ্য নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জটিল হতে পারে। প্রশ্ন আসে, ট্রাম্প কি সত্যি আমেরিকার কৃষককে বাঁচাতে কাজ করছেন, নাকি অর্থনৈতিক চাপ দিয়ে ভারতকে কৌশলে নিচুতে নামানোর চেষ্টা করছেন? কিন্তু বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশকে টার্গেট করলে খাদ্য বাজার, দর ও সরবরাহ কি স্থিতিশীল থাকবে? আপনি কি মনে করেন? ভারত কি আমেরিকার বাজারের ওপর নির্ভরতা কমিয়ে নতুন বাজারে চলে যাওয়া উচিত, নাকি আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক নরম রাখতে হবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।